হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আমি সঙ্গে রয়েছি সুদাম এবং আপনারা দেখছেন ভবিষ্যৎ নাগালের বাইরেতে। পাকিস্তান। পাকিস্তান ক্রমাগত কি করছে? নিজেকে বিস্তার করছে। ঠিক তেমনি কিন্তু ভারতও নিজেকে বিস্তার করছে। পাকিস্তান কেন বিস্তার করছে আমি বলছি। পাকিস্তান আমরা দেখেছিলাম কয়দিন আগে আমেরিকা গিয়েছিল। আমেরিকার সাথে সম্পর্ক ঠিক করেছে। সৌদি আরবিয়ার সাথে গিয়েছিল। সৌদি আরবিতে গিয়ে তারা কি করেছিল? ডিফেন্স প্যাক্ট সাইন করেছিল। তুর্কির সাথে তাদের সম্পর্ক ভালো। লাস্টবার যখন ইন্ডিয়া পাকিস্তানকে যখন অ্যাটাক করেছিল, অপারেশন সিন্দুর আপনারা সকলেই জানেন। সেই অপারেশন সিন্দুর হওয়ার পরে কিন্তু টার্কি পাকিস্তানকে সাপোর্ট করে। আর পাকিস্তানও কিন্তু প্রতিবার যখন কাশ্মীর ইস্যু হয় সেই সময় কিন্তু টার্কিকে কি বলে? যে আমাদেরকে সাপোর্ট করতে। অর্থাৎ পাকিস্তানকে সাপোর্ট করতে। এজন্য পাকিস্তান ক্রমাগতভাবে কিন্তু কি হয়ে গিয়েছে? পাকিস্তান ক্রমাগতভাবে কিন্তু পাকিস্তানের বন্ধু হওয়ার সাথে, সাথে কিন্তু ভারতের কিন্তু শত্রু হয়ে পড়েছে। চলো এত পর্যন্ত ঠিক ছিল। অপরপক্ষে তুর্কি কি করে প্রতিবার? তুর্কি প্রতিবার কোনোভাবেই যখন মুসলিমদের উপর অত্যাচার হয়, ভারতে যখন মুসলিমদের সাথে মানে কোনো দাঙ্গা ফাসাদ হয়ে থাকে, বা একটা হচ্ছে ধর্মীয় কমিউনাল ভায়োলেন্স যখন দেখা যায়, সে সময় কিন্তু তুর্কি প্রচুর পরিমাণে এগিয়ে আসে এবং মুসলিমদের মাসিয়া রূপে কিন্তু নিজেকে প্রকাশ করে থাকে। এবার মুসলিমদের মাসিয়া রূপে কেন প্রকাশ করে থাকে? বেসিক্যালি গোটা যে পৃথিবী রয়েছে, গোটা পৃথিবীতে যে মুসলিম কান্ট্রি রয়েছে, সেই মুসলিম কান্ট্রির নেতা হিসেবে কিন্তু তুর্কি কিন্তু নিজেকে তুলে ধরার চেষ্টা করে। কেন তুলে ধরার চেষ্টা করে? বেসিক্যালি যখন একসময় কি ছিল? গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সাম্রাজ্য একটা ছিল, তার নাম হচ্ছে অটোমান সাম্রাজ্য। এই অটোমান সাম্রাজ্য কি হয়? ১ম বিশ্বযুদ্ধের পরে ভেঙে টুকরো, টুকরো হয়ে যায়। এই যে আজকে আপনারা দেখতে আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া এসব সবগুলো কি ছিল? অটোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল। কিংবা সৌদি আরবেরও বেশ কিছু জায়গা যেমন ইসরায়েল, প্যালেস্টাইন এগুলো সব কি অটোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল। তো কি হয়? তুর্কি এখনো স্বপ্ন দেখে তুর্কি কি হবে? সেই আগের অটোমান সাম্রাজ্যের যে সময়টা ছিল, সেই সময় যতগুলা দেশ তাদের সাথে যুক্ত ছিল, ওরকম একটা বড় কান্ট্রি তৈরি করবে, সাম্রাজ্য তৈরি করবে। যেমন রাশিয়ার স্বপ্ন দেখে যে রাশিয়া যতগুলা ভাগে বিভক্ত হয়েছিল, ওকে? কোল্ড ওয়ার এর শেষে। তো সেরকমই দেখা যাচ্ছে যে রাশিয়া যতগুলো দেশের সাথে মানে নিজেকে একবারে তুলে ধরার চেষ্টা করে যে এই পুরো দেশগুলোই কি আমার। যেমন এখন ইউক্রেন নেওয়ার চেষ্টা করছে। ঠিক তেমনি টার্কি কি করে তার পার্শ্ববর্তী যে ছোট, ছোট দেশগুলো রয়েছে সেগুলোকে নেওয়ার চেষ্টা করে। যেমন সাইপ্রাস। সাইপ্রাসের একটা ছোট্ট জায়গা কিন্তু কি করেছে? দখল করে নিয়েছে কারা? তুর্কিরা। তো এত পর্যন্ত ঠিক ছিল। এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড বানানোর চেষ্টা করলাম যে তুর্কি, এই তুর্কি আজকে হচ্ছে আমাদের মেইন টপিক। মেইন টপিক কেন বলছি? ভারত বর্তমানে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্য মহাসাগরের মধ্যে কি করছে? ভূমধ্য মহাসাগরের মধ্যে একটা পুরোপুরিভাবে ড্রিল করছে। কার সাথে ড্রিল করছে? ড্রিল বলতে কি? মানে ২ দেশের সৈনিক একসাথে মিলে কি করবে? একটা অংশগ্রহণ করবে। দুজনে মিলে একে অপরকে নিজের শক্তি দেখাবে। ওকে, সেই শক্তির প্রদর্শন কোথায় হচ্ছে? মেডিটেরিয়ান সিতে, ভূমধ্য মহাসাগরে। কার সাথে করছে? এটা করছে গ্রিস এবং সাইপ্রাসের সাথে। এই দুটো দেশের সাথে সম্পর্ক কেন? দেখুন, বাংলায় একটা কথা আছে, "দুশমনের দুশমন দোস্ত হয়।" অর্থাৎ শত্রুর শত্রু কি হয়? বন্ধু হয়। এই সাইপ্রাস এবং গ্রিস দুটোই কি তুর্কির বিরোধিতা করে। কিংবা তুর্কি কি করেছে? এই যে সাইপ্রাস যে রয়েছে, সাইপ্রাসের একটা অংশ কিন্তু নিজের আন্ডারে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে যে ফটোটা রয়েছে, নরেন্দ্র মোদির ঠিক পিছনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন। এই পাহাড়টা কার আন্ডারে রয়েছে? টার্কির আন্ডারে রয়েছে। টার্কি সেটাকে কন্ট্রোল করে। ওকে? তো গ্রিস এবং কি সাইপ্রাস এই দুটোরই কিন্তু শত্রুকে তুর্কি। তুর্কি কি করে? এই দুটো দেশকে কন্ট্রোল করার চেষ্টা করে। সুতরাং ইন্ডিয়া কার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে? গ্রিসের সাথে এবং তুর্কির সাথে। অপরপক্ষে, অপরপক্ষে আমরা একটা দেখব সেটা হচ্ছে একটা দেশ রয়েছে তার নাম হচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়া একটা দেশ। সেন্ট্রাল এশিয়ার মধ্যে দুটো দেশের মধ্যে ককেসাস মাউন্টেন বলে একটা জায়গা রয়েছে। ককেসাস মাউন্টেন মিলে কি হচ্ছে? ককেসাস মাউন্টেনে হচ্ছে যুদ্ধ লেগে থাকে। ককেসাস মাউন্টেনের মধ্যে একটা পাহাড় রয়েছে। সেই পাহাড়টার মধ্যে কন্ট্রোল কার থাকবে সেটা নিয়ে দুটো সেন্ট্রাল এশিয়া কান্ট্রি রয়েছে। একটা আর্মেনিয়া, একটা আজারবাইজান। ওকে? আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে কি করে বারবার কিন্তু যুদ্ধ আমরা লক্ষ্য করতে পারি। আপনারা দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন আর্মেনিয়া এবং আজারবাইজানকে দেখতে পারবেন। তো আর্মেনিয়া আর আজারবাইজান কি করে? প্রতিবার এই দুটো দেশের মধ্যে ঝগড়া লেগে থাকে। আর পাকিস্তান এবং তুর্কি যেহেতু মুসলিম কান্ট্রি সেজন্য এরা কাকে সাহায্য করে? এরা সাহায্য করে আজারবাইজানকে। অপরপক্ষে যে আর্মেনিয়া রয়েছে, আর্মেনিয়া কি করে? আর্মেনিয়াকে সাহায্য কে করে থাকে? আর্মেনিয়াকে সাহায্য করে থাকে ইন্ডিয়া। বুঝতে পারছেন তো? কথা একদম বোঝা গেছে। আর এই দুটো দেশের মধ্যে রাশিয়া এবং ইউএস এর নিজের, নিজের হাত রয়েছে। প্রত্যেক জায়গায় অস্ত্র-টস্ত্র বিক্রি করা হয়। এবং প্রতিবার আমরা সকলেই জানি যে ইউএসএ সবচেয়ে বেশি কামাই করে কি থেকে? অস্ত্র থেকে। তার হচ্ছে লকহিড মার্টিন রয়েছে, বোয়িং রয়েছে, বড়, বড় কোম্পানি রয়েছে। যারা কি করে? বিভিন্ন মরণাস্ত্র তৈরি করে, বন্দুক তৈরি করে, ওকে ফাইটার প্লেন তৈরি করে। এরা কি করে? ফাইটার প্লেন তৈরি করে কি করে? অন্য দেশে যুদ্ধ লাগায় সেগুলোতে কি করে? সেখানে বিক্রি করে। তো আর এখান থেকে যে পয়সাটা আসে সেই পয়সাটা তারা কোথায় লাগায়? রিসার্চ এ লাগায়। নাসাতে লাগাবে। ওকে? বিভিন্ন জায়গায় যে টেকনোলজি সম্পর্কিত রিসার্চ রয়েছে সেগুলোতে লাগাবে, স্পেস এ লাগাবে। অর্থাৎ আর্ম অ্যান্ড অ্যামিনিশন থেকে পয়সা কামাবে এবং সেগুলোকে লাগাবে টেকনোলজিতে। ইন্ডিয়া এই জিনিসটা বুঝে গিয়েছে। ইন্ডিয়া বুঝে গেছে সবচেয়ে বেশি পয়সা যদি যেখানে থাকতে পারে সেটা হচ্ছে অস্ত্রতে। অস্ত্র থেকে অস্ত্র বিক্রি করো, পয়সা কামাও। অস্ত্র বিক্রি করো, পয়সা কামাও। অস্ত্র বিক্রি করো, পয়সা কামাও। তো ইন্ডিয়া এই জিনিসটা কিন্তু ফর্মুলাটা বুঝে গেছে এবং ফর্মুলাটা বুঝে যাওয়ার পরে কিন্তু ইন্ডিয়াও কি করছে নিজের যে ডিফেন্স সিস্টেম যেগুলো রয়েছে কিংবা হচ্ছে বেসিক্যালি যে মিসাইল যেগুলো রয়েছে সেগুলো মিসাইলগুলো ধীরে, ধীরে কি করছে? মানে মার্কেটে নিয়ে আসছে। আমরা জানি ব্রহ্মস মিসাইল ইন্ডিয়া এবং রাশিয়া মিলে তৈরি করেছে এবং এই মিসাইল কাকে বিক্রি করছে? ফিলিপিন্সকে বিক্রি করছে। চায়নার কাছাকাছি কে রয়েছে? ফিলিপিন্স। চায়নার নিচে কে রয়েছে? ফিলিপিন্স। আপনারা যদি কোনদিন ওয়ার্ল্ড ম্যাপ দেখেন সেখানে দেখবেন চায়নার নিচে একটা ছোট্ট দেশ আছে ফিলিপিন্স। এই ফিলিপিন্সকে কি বিক্রি করছে? ব্রহ্মস মিসাইল। ওকে, অর্ডার চলে এসেছে করেছে। আর এখন
হচ্ছে এই যে আমাদের যেটা বললাম যে একটা হচ্ছে ওয়ার ড্রিল হচ্ছে। এই ড্রিলটা কোথায় হচ্ছে? মেডিটেরিয়ান সিতে। গ্রিসের সাথে, সাইপ্রাসের সাথে ইন্ডিয়া ৩ বন্ধু মিলে কি করছে? এখানে ড্রিল করছে। ওকে। সেখানে বেসিক্যালি গিয়েছে আমাদের যে রয়েছে, আমাদের বলতে গেলে আমাদের যে ইন্ডিয়ান নেভি যেগুলো হচ্ছে বিক্রান্ত-সিক্রান্ত যেগুলো রয়েছে, ওকে? সাবমেরিন থেকে শুরু করে কিংবা যুদ্ধজাহাজ যেগুলো রয়েছে, হচ্ছে যুদ্ধজাহাজ সেগুলো কিন্তু সেখানে গিয়েছে। ওকে? এবার কি হচ্ছে? এবার মেইন জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই জিনিসটা লক্ষ্য করা সেটা হচ্ছে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস তামাল। ওকে? এই ২ টা গিয়েছে ওখানে ড্রিল করতে। এবার আমরা মেইন জিনিসে আসি। মেইন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইসব দেশগুলোকে আমরা বিক্রি করছি কি? মেইন তো বিষয় আসে পয়সাতে। টাকা, না বাপ না ভাইয়া সবসে বড়া রুপাইয়া। অর্থাৎ পয়সার বিষয়টাতে আমরা এখন আসি। গ্রিসকে আমরা কি বিক্রি করছি? রাফায়েলের যে ডাটা রয়েছে সেই রাফায়েলের ডাটা বিক্রি করছি। অর্থাৎ রাফায়েল কিভাবে চলে, রাফাল ভালো কি না, রাফায়েল কিনলে কত টাকা? কারণ ভবিষ্যতে আমরা কি করব? আমরা ইন্ডিয়ার মধ্যে রাফায়েল তৈরি করব। কেন আমরা ইন্ডিয়াতে রাফায়েল তৈরি করব? ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা নতুন পলিসি হয়েছে। নতুন না, এটা পুরনো পলিসি আমরা বলতে পারি। সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। বারবার কি হয়? ইন্ডিয়া বিদেশ যেসব দেশগুলো থেকে কি করে? যুদ্ধজাহাজ কিনে, মিসাইল কিনে, যুদ্ধজাহাজ বলতে পারি, হেলিকপ্টার, ফাইটার প্লেন এগুলো কিনে থাকে। পরবর্তীতে কি হয়? সার্ভিস নেওয়ার ক্ষেত্রে। কারণ সেই প্লেনটা যে কোম্পানি তৈরি করছে সেই তো সেই সেটার সার্ভিস দিবে। পরবর্তীতে দেখা যায় ওই দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ হলে সেই দেশ আমাদেরকে কি করে না? সার্ভিস দেয় না। যেমন ইউএস এর ক্ষেত্রে আমরা দেখেছি। ইউএস বারবার কি করে? ইউএস থেকে যখন আমরা কোন কিছু কিনি তখন কি হয়? ইউএস তো আমাদেরকে বিক্রি করে দেয়। কিন্তু পরবর্তীকালে ইউএস এর সাথে সম্পর্ক খারাপ হলে কি হয়? ইউএস আমাদেরকে কি করতে পারে না? আমাদেরকে সার্ভিস দেয় না। যখন এরকম এখন যেরকম যেসব ঘটনা ঘটছে সেগুলোর জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছি তেজস বলে একটা বিমান রয়েছে যেটা ইন্ডিয়াতে তৈরি হচ্ছে। তার ইঞ্জিন কোথা থেকে তৈরি হয়? আমেরিকা থেকে। আর আমেরিকা সেটা এখন দিচ্ছে না। বন্ধ করে দিয়েছে। বলছে ডিলে হবে। ২০২৫ এ ডেট ছিল দেওয়ার। কিন্তু দিচ্ছে কবে? ২০২৭ এ বলেছে। ২০২৭ এ দিবে কিনা সন্দেহ রয়েছে। তো কি করছি? আমরা কি করছি? আমরা বিক্রি করছি কাকে? গ্রিসকে বিভিন্ন যে অ্যান্টি ড্রোন সিস্টেম থেকে শুরু করে। কারণ এখন যুদ্ধ কিসে হয়? ড্রোনে হয়। কারণ ড্রোনে কেন যুদ্ধ হয়? ড্রোনে যুদ্ধ হওয়ার কারণ একটাই রয়েছে যে একটা সাধারণ মানুষকে যুদ্ধে পাঠালে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। আর ড্রোন পাঠালে কোন সমস্যা নেই। ড্রোন ফেটে যাক, ভেঙে যাক, মেরে যাক, যা ইচ্ছা তাই হতে পারে। তো অ্যান্টি ড্রোন সিস্টেম মানে ড্রোন যখন আপনার এরিয়াতে আসবে সেই ড্রোনটাকে কিভাবে মানে হচ্ছে রাডার সিস্টেমে ধরে কিন্তু ক্যাপচার করা যাবে। সেটা হচ্ছে অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে ড্রোনকে মেরে নামানোর। ওকে? এছাড়াও সাইপ্রাসের মধ্যে আমরা কি করছি? সাইপ্রাসের মধ্যে আমরা বেসিক্যালি বিভিন্ন জয়েন্ট অ্যাম্বাসেডর করছি কিংবা হচ্ছে আমরা সেখানে হচ্ছে বিভিন্ন ড্রোন সিস্টেমকে পাঠাচ্ছি এবং ড্রোন সিস্টেমের সাথে, সাথেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন আর্মস অ্যান্ড অ্যামিনিশন এর ডিল করছি। পুরো ডিল আমরা বাইরে দেখতে পাই না কিংবা সংবাদ মাধ্যমে আসে না। কিছু ডিল বাইরে আসে। এছাড়াও আর্মেনিয়ার সাথে আজারবাইজানের যুদ্ধ আজকে না অনেক দিন ধরে চলছে। ৫-৬০০ বছর, ৭-৮ বছর ধরে তো চলছে। আমি দেখছি যতদিন ধরে। তার চেয়েও আগে থেকে চলছে। আমি যতদিন থেকে ফরেন পলিসি এইসব নিয়ে আলোচনা করা শুরু করেছি, ৭-৮ বছর হয়ে গেল। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইসব জিনিস ঘটনা ঘটা শুরু হয়েছে। আর্মেনিয়াকে আমরা কি বিক্রি করছি? পিনাকা। আকাশ ওয়ানেস, পিনাকা, অ্যান্টি-ড্রোন সিস্টেম এইসব জিনিস আমরা বিক্রি করছি। ওকে, পিনাকা যে মিসাইল রয়েছে, এই মিসাইল কি করে বেসিক্যালি ছোট দূরত্ব। কারণ আর্মেনিয়া, আজারবাইজান কি একসাথে রয়েছে। একটা মানে বর্ডার শেয়ার করে। সুতরাং এদেরকে মারতে গেলে কি লাগবে? ছোট সিস্টেম লাগবে। ওকে? ভাবুন এখান থেকে ইন্ডিয়া থেকে যদি আমরা পাকিস্তানে মারতে যাই, পাকিস্তানের বালুচিস্তানে মারবো বা হচ্ছে অন্য কোনো জায়গাতে মারবো। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে লাগে? আমাদেরকে মানে দূরপাল্লার রকেট নিতে লাগে বা দূরপাল্লার মিসাইল দরকার। বাট আর্মেনিয়া এবং আজারবাইজান যেহেতু দুটো একসাথে রয়েছে সুতরাং সেখানে আমরা কি করতে হবে? অল্প সময়ে মার দেওয়ার জন্য মিসাইল বিক্রি করতে হবে। তো ঘুরে ফিরে ইন্ডিয়ার একটাই টার্গেট যে আমরা মিসাইল বিক্রি করব। আর যখনই এইসব দেশগুলো মানে টার্কির আশেপাশের দেশগুলো যখনই এই মিসাইল পেয়ে যাবে, তখন টার্কি কি ভয় থাকবে। টার্কি কি করতে পারবে না? এদেরকে কি করতে পারবে না? কব্জা করতে পারবে না। ওকে? আর ইন্ডিয়ার সাথে যেহেতু এরা স্ট্র্যাটেজিক মানে পুরো স্ট্র্যাটেজিক লোকেশন এ রয়েছে। ইন্ডিয়া থেকে যখন ট্রেড হয় সেসব দেশগুলোর মধ্যে দিয়েই ট্রেড হয়। আমরা কি পাবো? যে এদের সাথে যদি আমরা বন্ধুত্ব করি, আমরা কি করতে পারবো? এদেরকে জিনিসপত্র বিক্রি করতে পারবো। তো ঘুরে ফিরে ইন্ডিয়ার প্রফিট রয়েছে। ১ পয়সা পাচ্ছি আমরা মিসাইল বিক্রি করে। অপরপক্ষে আমাদের সাথে আমাদের কি যখনই কোন জায়গায় যুদ্ধ হবে, আমাদেরকে ভোট দেওয়ার জন্য এদেরকে পেয়ে যাবো। আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এদেরকে পাবো। অপরপক্ষে ইন্ডিয়াতে যেসব জিনিস উৎপন্ন হয়, সেসব জিনিস বিক্রি করতে হবে ওখানে। শুধু মিসাইল বিক্রি করলে হবে না তো। সেখানে জিনিসপত্র বিক্রি করতে হবে। যেমন ধান প্রচুর পরিমাণে হয় আমাদের এখানে। তো ধান পাঠাতে পারবো আমরা। ধান, গম কারণ ওইসব দেশে ব্রেড তৈরি হয়। তো ব্রেড তৈরি হয় আটা দিয়ে। তো আটা মানে গম। এইসব বিষয়গুলো চলতে থাকে। তো ইন্ডিয়া পুরোপুরিভাবে কিন্তু টার্কিকে যদি আমরা দেখি টার্কিকে পুরো একবারে মানে ব্লক করার জন্য কিন্তু এই জিনিসটা করেছে। কারণ টার্কি বারবার কিন্তু পাকিস্তানকে সাহায্য করে। তো এই বিষয়গুলোই ছিল। তো এই বিষয়টা জানানোর জন্য আপনাদের সঙ্গে আজকে আমরা এই সেশনটা রেখেছিলাম। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করতেই পারবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।